আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করি আপনারা আজকের ভিডিওটা না টেনে দেখতে থাকুন। অনেক কিছু আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন এবং জানতে পারবেন, এবং বেশি বেশি করে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আমল করার সুযোগ করে দিবেন। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফতুয়ার কাজ করেন ওয়ালা জামাতের তালিকা। সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে এবং আল্লাহর কালেমাকে বুলন্দ করার কাজে মগ্ন থাকা সত্ত্বেও এলমি কাজে সর্বদা মগ্ন ছিলেন, এবং তাহারা প্রত্যেকে যখন যাহা অর্জন করিতেন উহা প্রচার করা ও পৌঁছানোই তাহাদের কাজ ছিল। তথাপি তাহাদের একটি জামাত ফতুয়ার কাজের জন্য নির্দিষ্ট ছিল, যারা খোদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ফতুয়ার কাজ করিতেন। তাহাদের নামের তালিকা নিম্নে উল্লেখ করা হইল: হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফায়দা: ইহা ওই সকল বুজুর্গদের এলেমের পরিপূর্ণতার পরিচয় যাহাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই আহলে ফতুয়া বা মুফতি হিসেবে গণ্য করা হইত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংরক্ষিত হাদিসসমূহ জ্বালাইয়া দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 হাদিসের একটি ভান্ডার জমা করিয়াছিলেন। এক রাত্রে তাহাকে দেখিতে পাইলাম তিনি অস্থিরতার সাথে 500 পরিবর্তন করিতেছেন। আমি ও অবস্থা দেখিয়া বিচলিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কোনো কষ্ট হইতেছে না কোনো দুঃখ সংবাদ শুনিয়াছেন কিনা? মোট কথা, সারা রাত্র এইভাবে অস্থিরতার মধ্যে কাটাইলেন এবং ভোরে আমাকে বলিলেন, তোমার কাছে যেসব হাদিস রাখিছিলাম সেইগুলি লইয়া আসো। আমি সেইগুলি লইয়া আসিলাম। তিনি সেইগুলি পুরাইয়া দিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন জ্বালাইয়া ফেলিলেন? তিনি বলিলেন, আমার আশঙ্কা হইল যে এমন না হইয়া যায় যে আমি মরিয়া যাই আর এইগুলি আমার নিকট থাকিয়া যায়। হয়তো আমি নির্ভরযোগ্য মনে করিয়াছি, অথচ বাস্তবে উহা নির্ভরযোগ্য নয়। এমত অবস্থায় বর্ণনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে উহার দায় আমাকে বহন করিতে হইবে। ফায়দা: হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 500 হাদিসের একটি কিতাব সংকলন করা তার এলেমের পরিপূর্ণ যোগ্যতা ও সীমাহীন আগ্রহের আলামত। আর পরবর্তীতে উহা পুরাইয়া পেলা ছিল তাহার চরম সতর্কতা। বিশিষ্ট সাহাবিগণের হাদিস বর্ণনায় সতর্কতা অবলম্বনের এই অবস্থা ছিল। এই জন্য অধিকাংশ সাহাবায়ে ক্রাম হইতে হাদিস খুবই কম বর্ণিত হইয়াছে। এই ঘটনা হইতে আমাদের ওইসব লোকদের শিক্ষা গ্রহণ করা উচিত যাহারা মিম্বরে বসিয়া বেদরক হাদিস বলিয়া দেন, অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সাথী ছিলেন, বাড়িতে সফরে এমনকি হিজরতেও সঙ্গী ছিলেন। সাহাবায়ে ক্রাম বলেন, আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন বায়াত গ্রহণের প্রশ্ন আসিল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের মর্যাদা ও ফজিলত সম্বলিত কোন আয়াত বা হাদিস তাহার সেই ভাষণে বলিতে বাদ রাখেন নাই। ইহাতে অনুমান করা যায় যে তাহার কোরআন সম্পর্কে কেমন জ্ঞান ছিল এবং কি পরিমাণ হাদিস মুখস্থ ছিল। এতদা সত্ত্বেও খুব কম সংখ্যক হাদিসই তিনি বর্ণনা করিয়াছেন। এই কারণে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হইতো কম সংখ্যক হাদিস বর্ণিত হইয়াছে। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুলভ্রান্তি হইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্যরা এই হাদিস থেকে যদি কিছু আমল করে, হাদিস আপনার একটা শেয়ারের কারণে যারা যদি হাদিস থেকে কিছু আমল করে, এতে করে আপনার সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। এই জন্য সবার প্রতি রিকোয়েস্ট হলো আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।